আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সাথে এমন একটি হাদিস শেয়ার করব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যখন মহান আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে ভালোবাসেন, তার দোয়া কবুলের জন্য তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আজকে আমরা সেই হাদিসটিই শুনব। তাহলে চলুন বেশি দেরি না করে মহান আল্লাহর নাম নিয়ে আমি হাদিসটি শুরু করছি। আল জামি আল সাগির থেকে হাদিস 1308। আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন যাতে সে তার দোয়া শুনতে পারে। ভাষ্য এবং প্রতিফলন। যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন অর্থাৎ তিনি তার বান্দার মঙ্গল চান এবং চান যে সে সফল হোক, তিনি তাকে পরীক্ষা করেন এবং পরীক্ষাটি বিভিন্ন উপায়ে আসতে পারে। এটি হতে পারে কেউ অসুস্থতায় আক্রান্ত হওয়ার মাধ্যমে, কারো জীবনের কোনো বড় ঘটনার মাধ্যমে যা তাকে দুঃখ দেয়, অথবা কেউ আর্থিক অসুবিধার সম্মুখীন হওয়ার মাধ্যমে পরীক্ষায় পতিত হতে পারে। এবং যদিও এর মধ্যে কিছু একই রকম, আল্লাহর সকল বান্দা ঠিক একইভাবে পরীক্ষা ভোগেন না। কখনো কখনো কেউ এর মধ্যে একটির অভিজ্ঞতা লাভ করতে পারে এবং কখনো কখনো কেউ একসাথে সবগুলির অভিজ্ঞতাও লাভ করতে পারে। উদাহরণস্বরূপ স্পষ্ট করে বলতে গেলে, পরিবারের কোনো অসুস্থতায় অসুস্থ ব্যক্তি জন্য কঠিন হতে পারে, পাশাপাশি এটি সেই পরিবারের সদস্যদের জন্য প্রচণ্ড দুঃখের কারণ হতে পারে যারা এই সময় তাদের প্রিয়জনকে সহায়তা করেন। এবং তারপরে যদি অসুস্থতা গুরুতর হয় এবং চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে পরিবারকে যে চিকিৎসা বিল পরিশোধ করতে হয় তা অনেক বড় আতঙ্কের হতে পারে। অন্য একটি উদাহরণে, যদি কেউ তার চাকরি হারায় তাহলে সে পরবর্তীকালে আর্থিক অসুবিধার সম্মুখীন হতে পারে। এর ফলে চাকরি হারানো ব্যক্তি এবং তার ওপর আর্থিকভাবে নির্ভরশীল ব্যক্তি উভয়ের কাছেই প্রচণ্ড চাপ এবং দুঃখের সৃষ্টি হতে পারে। আল্লাহ আমাদের যে পরীক্ষাগুলো দেন সেগুলি তখনই আসে যখন আমরা ব্যক্তিগতভাবে বিবাহিত দম্পতি হিসাবে, সন্তানদের সাথে বাবা মা হিসাবে এবং পরিবার হিসেবে বাস করি। যদি একজন পুরুষ চাকরি হারানোর কারণে পরীক্ষায় পতিত হন, তাহলে তার স্ত্রী, সন্তান এবং অন্যান্য নির্ভরশীলদের জন্যও পরীক্ষা হতে পারে। যদি পরিবারের কোনো সদস্য অসুস্থতার কারণে পরীক্ষায় পতিত হন, তাহলে তা আশপাশের পরিবারের জন্যও পরীক্ষার হতে পারে যারা তাকে ভালোবাসে। এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই পরীক্ষাগুলো আসে কারণ আল্লাহ আমাদের প্রার্থনা শুনতে চান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রার্থনা শোনার জন্য প্রকৃতপক্ষে আল্লাহ চান যে তার বান্দা তার কাছে আত্মসমর্পণ করুক। আল্লাহ চান যে তার বান্দা আত্মনির্ভীকভাবে তার কাছে প্রার্থনা করুক, যাতে তিনি তাকে সৎ গুণাবলী দান করেন। আল্লাহর কাছে প্রার্থনা করার সময় কেউ তার কাছে প্রার্থনা করবে জেনে তিনি তাকে মহৎ চরিত্র এবং দানশীলতার মতো জিনিস দান করেন। আল্লাহ চান আমরা তার ক্ষমা ও করুণার জন্য প্রার্থনা করি। আল্লাহ চান আমরা তার কাছে তার ঐশ্বরিক সাহায্যের জন্য প্রার্থনা করি। আল্লাহ চান আমরা তার নৈকট্যের জন্য প্রার্থনা করি। প্রকৃতপক্ষে বলতে গেলে, বান্দা যখন প্রার্থনা করে তখন এগুলি চাওয়া হয় এবং যখন তার প্রভু উত্তর দেন তখন এগুলি দান করা যেতে পারে। যখন বান্দা প্রার্থনা করে তখন ফেরেশতারা তার কণ্ঠস্বর শনাক্ত করে তাকে স্বীকার করেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে আমার প্রতিপালক, আপনি কি তার প্রয়োজন পূরণ করবেন? মহান আল্লাহ বলেন, তাকে ছেড়ে দিন, আমি অবশ্যই তার প্রার্থনা শুনতে চাই। ইমাম গাজলি বলেন, এই কারণে আমরা দেখতে পাই যে এবং আল্লাহর মনোনীত বান্দারা অসুবিধায় পড়েন। সমস্ত উপাসকদের মধ্যে এই ব্যক্তিরা সবচেয়ে সম্মানিত। যখন কেউ পৃথিবীকে কঠিন হতে দেখে এবং তার জীবনে পরীক্ষা নিরীক্ষা ও ক্লেশ আসে, তখন তার জানা উচিত যে সে তার প্রভুর কাছে প্রিয়। এই পরিস্থিতিতে একজন ব্যক্তি ধার্মিকদের পথে হাঁটছে এবং সম্ভবত এর প্রার্থনা এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাকে পুরস্কার দান করবেন। একজনের মর্যাদা উন্নত হবে, সে সৎ কর্মশীলদের মধ্যে থাকবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের দোয়া
তিনটির মধ্যে যে কোনো একটির মধ্যে থাকে। প্রথম, হয় তাকে যা প্রার্থনা করেছে তা দেওয়া হয়। দ্বিতীয়, তার মর্যাদা বৃদ্ধি করা হয়, অথবা কাফারা দেওয়া হয়। তার যে কোনো একটি পাপের। আজকে আমি আপনাদের সাথে যেই হাদিসটি শেয়ার করলাম, আশা করি এর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ তাআলা তার যেই বান্দাকে বেশি ভালোবাসেন তার ওপর দিয়ে কেমন কেমন পরীক্ষা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছেও পাঠিয়ে দিন যাতে তারা এই হাদিসটি শুনতে পারে, এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।